অঙ্গীকার করবেন, বা ভবিষ্যতে আপনাদের যে দেশনেত্রী বেগম খালেদা যে আহ, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই গণতন্ত্রের লড়াইকে আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন পরবর্তীতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবেগের জায়গায়, আবেগের একটি নাম। উনার স্নেহ মায়া মমতায় কিন্তু বর্তমান যে ছাত্রদল সেই ছাত্রদল বেড়ে উঠেছে, এবং দীর্ঘদিন উনি আমাদেরকে নিয়ে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রাম করেছেন, এবং উনি এই বাংলাদেশে গণতন্ত্রের মা হিসেবে কিন্তু আখ্যায়িত হয়েছে। আপনি জানেন, উনি শুধু গণতন্ত্রের মা না, আমরা বিএনপি পরিবার বা জাতীয়তাবাদী পরিবারের যত অঙ্গ সংগঠন আছে সবাই কিন্তু ওনাকে মা বলেই ডাকে। আপনাদের মনে আছে কিনা, আমাদের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, উনাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন উনি একটা বক্তব্যতে বলেছেন, শফিউল বারী বাবু ভাই, আমার নেত্রী আমার মা বন্দি থাকতে পারে না। ওই দিনের পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো বেশি সমুন্নত পর্যায়ে নিয়ে গেছে, যে আসলে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সকলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেই শ্রম ত্যাগ করেছেন এবং নিজের জীবন বিসর্জন দিয়েছেন এবং উৎসর্গ করে দিয়েছেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই মমতাময়ী মাকে আমরা সবসময় মনে করব। ওনার আদর্শকে ধারণ লালন এবং পালন করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা জানেন আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই পরিবর্তনের আবহাওয়া রাজনীতিতে এসেছে, সেই পরিবর্তনটাকে আমরা ইনশাআল্লাহ সুন্দর বাংলাদেশ নির্মাণের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীর প্রতিটি হৃদয় স্পন্দনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ সবসময় লালন করে, এবং ওনার দেওয়া নির্দেশনা, ওনার সাথে প্রোগ্রাম করা, ওনার প্রতি আমাদের যে উচ্ছ্বাস ছিল একজন নেত্রীর, এই বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী, এবং বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন এই বাংলাদেশের মানুষকে কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সকল মৌল মানবিক বিষয়গুলো খর্ব করেছে, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উচ্চারণের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশের মানুষ আবার দৃঢ় ঐক্যবদ্ধ হয়েছে। উনি বারবারই বলেছে এই দেশ ছেড়ে যাবেন না, ওনাকে কিন্তু দেশের থেকে পাঠানোর জন্য, বিতাড়িত করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে, কিন্তু উনি কিন্তু বলেছেন এই দেশেই ওনার সব, এই দেশের মাটি মানুষই ওনার সবকিছু, উনি এই দেশের মানুষকে ছেড়ে যাবেন না। সেই নেত্রীর ওই সময়ের এই স্মৃতিগুলো যখন আমাদের মনে আসে, তখন আসলে আমরা মনে করি যে আমরা আমাদের নেত্রীর যে আদর্শ রেখে যাওয়া, যে স্মৃতি রেখে যাওয়া, যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন, যে গণতন্ত্র অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, এবং এই গণতন্ত্রকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী এক একজন সৈনিক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি অম্লান থাকবে আমাদের জীবনে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অম্লান থাকবে আমাদের জীবনে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এই প্রজন্ম খুব কাছ থেকে দেখেছি এবং ওনার সান্নিধ্য পেয়েছি। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে উনি থাকবেন, উনি আছেন, উনি অমর হয়ে থাকবেন, এবং আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটা প্রভাবিত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ।